হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সকাল থেকে আমার কীরকম চলে দিনটা, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর প্রথমে একটুখানি ঝুঁটি বেঁধেছিলাম, মানে একটা পনিটের মতন করে নিয়েছিলাম। তো তারপর এই গরমে আর সহ্য হলো না, ওটাকে আমি তুলে উপরে বেঁধে নিয়েছি। তো এখন এটাই হচ্ছে হেয়ারস্টাইল, বেস্ট হেয়ারস্টাইল আর কি এটা। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো আমাদের ছাদের উপরে আর কি একটা গাছে, মানে জংলা গাছ আর কি, পাশ থেকে উঠেছে। ওই গাছের মধ্যে না বোলতায় চাক বেঁধেছে। এখন আমার বর গেছে উপরে ফুল গাছগুলোতে জল দিতে, তো সেখান থেকে গিয়ে আর কি কামড় খাচ্ছিল নাকি, তো সেটাই এসে বলল। তো এখন দেখো আমি ওর জন্য একটুখানি টিফিন করে নিচ্ছি, ওকে দুধ, ওটস আর কলা দিয়ে দেব। আর আমি কলার বদলে নেব হচ্ছে একটা আম, আর নেব এখানে ওটস দিয়ে টক দই দিয়ে খাবো। আর এর সাথে হচ্ছে নেব একটুখানি চিয়া সিডস। তো চিয়া সিডসটা না খেতে সকালবেলায় মানে আমি জল দিয়ে খাই, মানে গরম জলের সাথে মিশিয়ে, তো আজকে আর কি খাওয়া হয়নি। তো সেই জন্য আমি একসাথে সবগুলো মিশিয়ে আজকে সকালে টিফিনটাকে কমপ্লিট করে নেব। আর তোমরা ব্রেকফাস্টে কে কী খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। আমার তো এই ওটস খেতে কিন্তু দই দুধ দিয়ে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যেই মানে বেশিরভাগ দিনই আর কি এটাই খাওয়া চলে। তো আমিও বরকে 1 চামচ দিলাম, তো ওর তো যথারীতি পছন্দ হলো না, কারণ ও একটু মিষ্টি পছন্দ করে। আর এটা হচ্ছে একটু টক টক ভাব আছে, তো সেই জন্য আর কি খুব একটা খেতে পছন্দ করলো না। আর এখানে দেখো যে আমার কদিন আগে হাতে চাপ লেগেছে, ব্যথা হয়েছিল, পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে এখন কেমন আছি। তো এখন মোটামুটি ভালো আছি, হাতটা একটু মুড়তে গেলে অসুবিধা হচ্ছে। তো ডক্টর যে অয়েলমেন্টটা দিয়েছিল ওটাই আর কি লাগিয়ে নিলাম। তো এখন একটুখানি আর কি কম আছে ব্যথাটা। আর দেখো পাশের বাড়ির না এক কাকিমা, তাদের গাছের কাঁঠাল দিয়ে গেছে, তো সেই কাঁঠাল আবার বরকে কিছুটা দিয়ে আসলাম খাওয়ার জন্য এখন। আর কাঁঠাল জিনিসটা না আমার ফলের মধ্যে সব থেকে বাজে লাগে, কারণ এই কাঁঠালের উগ্র গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। সারা ঘরময় বাড়িময় কাঁঠাল, মানে গন্ধ, মানে খুব বাজে লাগে আমার এটা। আবার অনেকে আছে কাঁঠাল খেতে খুব পছন্দ করে, যেমন আমার বাবা মা শাশুড়ি মা, তারপরে আমার বর, মানে ভীষণ কাঁঠাল প্রেমী মানুষজন, কিন্তু আমার আবার একেবারেই পছন্দ হয় না। তো আর কি করা যাবে। আর তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। আর তারপরে দেখো গতকাল রাতে এয়ার ফ্রায়ারে তন্দুরি বানিয়েছিলাম। তোমরা তন্দুরি ভিডিওটা দেখেছো? না দেখলে অবশ্যই কিন্তু দেখে নিও। তো সেই সব জিনিসপত্রগুলো ছিল, কড়ির প্লেটগুলো ছিল, সেগুলো আমি মেজে নিলাম, কারণ কাজের দিদির কাছে দিলে না তাড়াহুড়োতে হয়তো ভেঙে যেতে পারে, একসাথে অনেক বাসন মাজে, তো সেই জন্য ওটা দেই না, ওটা আমি মেজে নিই, মানে কাঁচের বা কড়ির জিনিসপত্র থাকলে আমি দুপুরে রান্নাবান্নার জন্য আয়োজন করে নেব। আর আজকে কিন্তু আমি রান্না করব একদমই হালকা পাতলা একটা রান্না। আর গতকাল যেহেতু রবিবার ছিল, রবিবারে একদম জবরদস্ত আর কি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে। রাতে চিকেন তন্দুরি, সকালে আরও কচুরলতি, চিংড়ি মাছ, মানে অনেক অনেক কিছু। তো সেই জন্য আর কি আজকে দুপুরবেলায় করব চিকেন স্টু। আর একদমই মানে ঘরোয়াভাবে কোনো এক্সট্রা কোনো মশলাপাতি কিচ্ছু না, মানে হেলদি আর কি। যারা ডায়েটে আছো, যারা ডায়েট করছো, কিংবা মানে আমার মতন সবে সবে শুরু করেছো ডায়েট, তারাও কিন্তু খেতে পারো। এটা ভীষণ টেস্টি হয় খেতে, মানে এটা মানে সত্যি ডায়েটের খাবার বলে কিন্তু একদমই মনে হবে না। তো সেই জন্য আর কি আমি আজকে এটাই বানাচ্ছি। আর যেহেতু গতকালকে অনেকটাই ভারী খাওয়া দাওয়া হয়েছে, তো আজকে একটু লাইট খাবার দাবার খালেই আর কি খুবই ভালো, মানে একটা ব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্য আর কি এটাই আর কি করছি। আর দেখো আমি রসুনগুলোকে না একটু গ্রেটারে আর কি ঘষে নিচ্ছি, যাতে করে একটু মানে সরু সরুভাবে হয়ে যায় আর কি, মানে খেতেও ভালো লাগে, কিন্তু বাটা না, হ্যাঁ, মানে ওই যদি হামানদিস্তা থাকে একটু থেতো করে নেবে তাহলেও হবে। আর এখানে দেখো আমি সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে আর গাজর। তো চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারো, তবে কি পটল, বেগুন, ভেন্ডি এইগুলো নয়। তোমরা সবাই জানো আর কি স্টুর মধ্যে কি কি দেয়। তো আর এখানে মশলার মধ্যে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি, মানে একটা পেঁয়াজ কুচিয়ে, অল্প ওই গ্রেট করা রসুন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য নয়। আর ম্যারিনেটের জন্য আর কি, ম্যারিনেশনের জন্য আমি এখানে দেব হাফ
হাফটা মতন লেবুর রস দেব, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব আর একটুখানি লবণ দেব, দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে আমি একটা সাইডে ওই যতক্ষণ মশলা টশলাগুলো বাদবাকি কাজকর্মগুলো করছি ততক্ষণ একটুখানি ম্যারিনেট করে রাখবো। ওই 15 থেকে 20 মিনিটের মতন হবে, আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। আর আজকে চিকেন স্টুটা আমি কিন্তু বানাবো প্রেশার কুকারে, আর একদমই অল্প মানে তেল তো দেবো না, আমি ঘিতে বানাবো, কারণ গতকালকে না একটু ঘি বেঁচে গেছিলো, মানে তন্দুরি করেছিলাম, অতটা লাগেনি, তো সেই জন্য এখানে 1 চামচ মতন ঘি আছে। আর এখানে ওই 2 জনের মতন করছি তো সেই জন্য 1 চামচ ঘি ঠিক আছে। তো তারপরে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ গ্রেট করা, রসুন, কাঁচা লঙ্কা সবটা দিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নেব, কারণ এই স্টুর মধ্যে না সবজিগুলো খুব একটা বেশি ভাজা যাবে না, তো হালকা হালকা ভাজা হবে। তো মানে ভাজা মানে ভাজার যে কালার হয় সেটাও হবে না, একদমই হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে চিকেনটাকেও দিয়ে হালকা করে নেড়ে নেব। তারপর মানে পরিমাণ মতন আর কি, স্বাদ মতন নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে আমি জল দিয়ে এটাকে সিটিতে বসিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সব কিছু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর এই চিকেন স্টুটাও কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো ওটাকে তো বসিয়ে দিয়ে এসেছি, আর একদিকে ভাতও বসিয়ে এসেছি। আর সকালে যে দেখাচ্ছিলাম কাঁঠালগুলো, তার থেকে বীজগুলোকে ছাড়িয়ে আমি এখানে রোদে দিতে এসেছি, এগুলো শুকালে পরে খাওয়া যাবে। আর এখানে দেখো আমার মানে অ্যালোভেরা গাছগুলো পুরো নেতিয়ে গেছে, আর একদিকে নাকচাপা গাছটাতে প্রচুর ফুল, এখন যেহেতু অম্বুবাচী চলছে তো সেইভাবে তো ফুল আর ব্যবহার করা হচ্ছে না, মানে ঠাকুরকে দেওয়া হচ্ছে না, তোলাও হচ্ছে না, তো সেই জন্য গাছ ভর্তি কিন্তু একদম ফুল। তো দেখো তারপরে আমি চলে এসেছি নিচে, মানে নিচে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, সব কিছু রান্না টান্না হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, নিয়ে আমি স্নান করে তারপরে আর কি দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নেব। আর এখানে দেখো গতকালের একটুখানি চাটনি বেঁচে গেছে, একটু কচুর লতিও আছে, তো সেই জন্য কিন্তু আজকে আমি একটা তরকারিই করেছি, মানে স্টুটাই করেছি। আর এর মধ্যে যেহেতু সব রকম সবজিও আছে তো আলাদা করে আর কিছু করার আমার মনে হলো প্রয়োজন হবে না। তো এই যে বরকে এখন আমি গুছিয়ে দিচ্ছি সবটা, আর তারপরে আমি আমার জন্য আর কি বেড়ে নেব। আর এই যে বড় এক বাটি মানে 2-3টে চিকেন দিয়ে সবজি দিয়ে স্টু খেলেই কিন্তু পেটটা একদমই ভরে যায়, কিন্তু মানে আমার না ভাত না হলে ঠিক চলে না, আমার মতন অনেকেই হয়তো আছো ডায়েটেও কিন্তু অনেকে বলে যে ভাত খাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু একদম ভুল কথা, তেমন কোনো ব্যাপার না, ভাত খেয়েও কিন্তু ডায়েট করা যায়, তবে সেটা পরিমাণ মতন। আমি একদম ছোট্ট এক বাটি আর কি ভাত নিয়েছি। আর এখানে দেখো এই যে স্টুটা দেখে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।